আসসালামু আলাইকুম। আমি এখন যেই প্রশ্নটি সলভ করতে যাচ্ছি এটি হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বের একটি প্রশ্ন। যে প্রশ্নটি রাজশাহী বোর্ড ২০২৪ সাল এবং বরিশাল বোর্ড ২০২৩ এবং ২০২৪ সালে এসেছিল। তো রাজশাহী বোর্ডে পর ২ বছরেই একই প্রশ্ন এসেছিল। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। তো এই প্রশ্নটি সলভ করার পূর্বে আমাদের কিছু বেসিক গ্রামার জানা দরকার। তো চলো বেসিক গ্রামারগুলো শিখে আসি। আমরা কিন্তু সেই ছোটবেলা থেকে শিখে আসছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস হয়। তাহলে ভার্বের সাথে এস, ইএস অথবা আই, ইএস হয়। আরেকটি হচ্ছে মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে। আরেকটি হচ্ছে মডাল ভার্ব থাকবে, মডাল প্লাস যদি বি থাকে সেক্ষেত্রে ভার্বের 3 নাম্বার ফর্ম হয়। এবং আমরা সেই ছোটবেলা থেকে শিখে আসছি কন্ডিশনাল সেন্টেন্স, কন্ডিটিআইওএনএএল কন্ডিশনাল সেন্টেন্স। যদি ইফ প্লাস ভি ওয়ান এবং অন্যদিকে উইল প্লাস ভি ওয়ান হয়, ফার্স্ট কন্ডিশনাল যেটা, এটা ফার্স্ট কন্ডিশনাল। এবং খুবই মজাদার যেটা সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, RELATIV, রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন যদি থাকে তাহলে পূর্বের নাউন বা প্রোনাউন দেখে ভার্ব নিতে হয়। আর যদি কোনো সেন্টেন্সে ভার্ব না থাকে সেক্ষেত্রে আমরা বি ভার্ব নিতে পারি, অথবা রিমেইন নিতে পারি, অথবা পোজেস নিতে পারি। তো এখন চলো আমরা প্যাসেজটি সলভ করি। তো প্যাসেজ সলভ করার পূর্বে আমাদের প্রথম যেই কাজটি হবে বক্সের মধ্যে যেই শব্দগুলো আছে এই শব্দগুলোর বাংলা অর্থ জানা। নাম্বার 2, এই পুরো প্রশ্নটি পড়তে হবে যে পুরো প্রশ্নটি মূলত কোন টেন্সে আছে এবং কোন কনটেক্সট অনুযায়ী কথা বলছে। তো আমি যদি প্রথম বাক্যটি পড়ি, বাংলাদেশ ইজ ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস, এই যে ইজ, তাহলে ইজ ভার্বই বুঝতে পারছি কোন টেন্সকে ডিনোট করছে। অবশ্যই এটি প্রেজেন্ট টেন্সকে ডিনোট করছে। তাহলে আমরা প্রথম দিকে ধরেই নিতে পারি পুরো প্যাসেজটি প্রেজেন্ট টেন্সে হওয়ার সম্ভাবনা খুবই বেশি। তো এখন এই প্যাসেজটি সলভ করার পূর্বে আরও একটা জিনিস জেনে আসি যে আমরা গ্রামারগুলো একটু জেনে আসি যে কোন গ্যাপে কোন গ্রামারগুলো হতে পারে। এ নাম্বার গ্যাপে যদি পড়ি দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি ড্যাশ, এইখানে ভার্বের কোন ফর্মটা হবে বা কোন রূপটা হবে। তো দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি, বুঝতে পারছো যে এই যে দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি সাবজেক্টটা নিশ্চয়ই একটু বড় লাগছে তোমাদের কাছে, আমি জানি। তো যদি বড় সাবজেক্ট থাকে তাহলে প্রিপোজিশন বা অফের ঠিক পূর্বের শব্দটি যদি সিঙ্গুলার হয় তাহলে পুরো সাবজেক্টটি সিঙ্গুলার, আর যদি অফ বা প্রিপোজিশনের পূর্বের সাবজেক্টটি প্লুরাল হয় তাহলে পুরো সাবজেক্টটি প্লুরাল। তো অফের পূর্বে প্রসপারিটি, বুঝতে পারছো প্রসপারিটি একটি সিঙ্গুলার, তাই এখানে ভার্ব হবে কি সিঙ্গুলার। আর যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে এইখানে যেই ভার্ব বসবে সেই ভার্বের সাথে অবশ্যই অবশ্যই কি এস বা ইএস অথবা আই ইএস যুক্ত হবে। আমাদের সেই ছোটবেলার পড়া কিন্তু এই দশম শ্রেণীতে এসএসসি পরীক্ষাতে এসে কাজে লেগে গেল। কারণ সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে তাহলে অবভিয়াসলি ভার্বের সাথে এস, ইএস অথবা আইএস যুক্ত হবে। যদি আমরা বি নাম্বারে চলে যাই তাহলে দেখব যে এই যে মডাল শুড, এরপরে তুমি যেই ভার বসাও না কেন অবশ্যই বেস ফর্ম বসবে। সি নাম্বার একই জিনিস, দেখো শুড, এখানেও তুমি যেই ভার বসাও না কেন এর বেস ফর্ম বা ভি ওয়ান বসবে। আবার ডি নাম্বার যদি এই একই কথা, দেখো হ্যাভ টু, এটাও কিন্তু মডেল, তো হ্যাভ টুর পরে ভার্বের বেস ফর্ম বা ভি ওয়ান বসবে। তুমি একটা প্যাসেজের অর্থ বুঝতেও পারো নাও বুঝতে পারো, তুমি একটা প্যাসেজের কনটেক্সট বুঝতেও পারো নাও বুঝতে পারো, কিন্তু দেখো গ্রামারগুলো কিন্তু খুব সহজেই খুব সিম্পল গ্রামারগুলো এখানে অ্যাপ্লাই করা হয়েছে। এবং ই নাম্বার, এই যে মডাল এবং বি, মডাল এবং বির পরে অবশ্যই ভার্বের 3 নাম্বার ফর্ম হবে। এবং ইফ উই ড্যাশ দ্য ডেজ অ্যাওয়ে উই ড্যাশ বাহাইন্ড, তো নিশ্চয়ই বুঝতে পারছো এখানে কন্ডিশনাল সেন্টেন্স অ্যাপ্লাই করা হয়েছে। তাহলে এখানে এদিকে যদি ভি ওয়ান থাকে এদিকে অবশ্যই কি উইল প্লাস ভি ওয়ান হবে। দ্য নেশনস দ্যাট, এই যে রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউনের পূর্বের নাউনটি সিঙ্গুলার নাকি প্লুরাল সেই অনুযায়ী এই গ্যাপে ভার্বটি বসবে। দেখো রিলেটিভ প্রোনাউনের কিন্তু আসলে মানে ভার্বের জন্য ওর কোনো মূল্য নাই, কেননা ওর পূর্বে যেই জিনিস থাকে, ওর পূর্বে যে নাউন বা প্রোনাউন থাকে সেটার উপর ডিপেন্ড করে এখানে ভার্ব নিতে হয়। তো নেশনস যেহেতু প্লুরাল তাহলে এখানেও কি প্লুরাল হবে। দ্য নেশনস থার্ড পারসন প্লুরাল নাম্বার, এই জন্য এখানে কি ভার্বের সাথে গেস বেস হবে? নো, হবে না, ভার্বের বেস ফর্ম হবে। এবার দ্য পিনাকেল অফ ডেভেলপমেন্ট ড্যাশ, এখানে কোনো ভার্ব নাই এই জন্য এখানে একটি বি ভার্ব বসবে। তো বি ভার্বের মধ্যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর বসবে।
এবার উই ড্যাশ ফলো দেম। এখন আমরা কিন্তু এই প্যাসেজটি কয়েকটি সাধারণ গ্রামার অ্যাপ্লাই করে কিন্তু প্যাসেজের গ্রামারগুলো সলভ করে ফেলা যায়। এখন আমরা দেখব এই প্যাসেজটি সঠিক কোন ভার্বটি বসবে। বাংলাদেশ ইজ ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস। বাংলাদেশ প্রাকৃতিক সম্পদে ভরপুর। দ্য প্রসপারিটি অব দ্য কান্ট্রি। দেশের সমৃদ্ধি ড্যাশ অন মানে উপরে, অন দ্য প্রপার ইউটিলাইজেশন অব দ্য রিসোর্সেস। সম্পদের সঠিক ব্যবহারের উপর দেশের সমৃদ্ধি কি করে? একটা দেশের অনেক সম্পদ আছে, সেই সম্পদের সঠিক ব্যবহারের উপর একটা দেশের কি হবে বলো তো? এই গ্যাপের মধ্যে কোনটা হবে? পিছিয়ে যাবে? নো, ডিপেন্ড, নির্ভর করে। তাহলে এখানে DEPEND, ডিপেন্ড। তো এই যে একটু আগে আমরা যে আলোচনা করলাম যে এই সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সাথে এই যে ডিপেন্ডস এর যোগ হয়েছে। দেখো খুবই সহজ, কিন্তু তোমাকে শুধু একটু বুঝতে হবে যে আসলে এখানে কোন গ্রামারটা অ্যাপ্লাই হয়েছে বা এর কনটেক্সটটা কি, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। নেক্সট, উই শুড নট ড্যাশ এ লেজি লাইফ। তাহলে আমাদের অলস জীবনযাপন করা বা পরিচালনা করা, জীবনযাপন বা পরিচালনা করা ইংরেজি লিড। তাহলে এখানে লিড, LEAD, লিড। মডাল ভার্বের পরে ভার্বের ফর্ম বসে যাচ্ছে। নেক্সট, উই শুড অল, আমাদের সবার উচিত ড্যাশ আপ আওয়ার কান্ট্রি। আমাদের সবার উচিত দেশটা কি করা? নির্মাণ করা। তাহলে নির্মাণ করা বিল্ড, BUILD, বিল্ড। ফর দিস রিজন, এই কারণে উই হ্যাভ টু কিন্তু একটা মডাল। উই হ্যাভ টু ড্যাশ হার্ড। তাহলে আমাদের কঠোর কি করা উচিত? কঠোর কাজ করা উচিত। উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড। নো নেশন, কোনো জাতি ক্যান প্রসপার উইদাউট ইন্ডাস্ট্রি। কোনো জাতি পরিশ্রম ছাড়া উন্নতি করতে পারে না। ইট শুড বি ড্যাশ দ্যাট ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। এটা মনে রাখা উচিত যে পরিশ্রমী সফলতার চাবিকাঠি। তাহলে এখানে মনে রাখা ইংরেজি কি? এই যে রিমেম্বার মানে কি? মনে করা। তাহলে মডাল এবং বি ভার্বের পরে আসছে বলে এখানে রিমেম্বার্ড, REMEMBERED, রিমেম্বার্ড। তাহলে এটা মনে রাখা উচিত যে পরিশ্রমী সফলতার চাবিকাঠি। ইফ উই ড্যাশ দ্য ডেজ অ্যাওয়ে, উই ড্যাশ বিহাইন্ড। যদি আমরা দিনগুলো অলসভাবে পার করি, তাহলে অলসভাবে পার করি ইংরেজি আইডল, IDLE। উই ড্যাশ বিহাইন্ড, ল্যাগ অর্থ পিছিয়ে পড়া, তাহলে LAG, ল্যাগ বিহাইন্ড। তো এই যে এখানে কন্ডিশনাল সেন্টেন্সটি অ্যাপ্লাই হয়েছে, ফার্স্ট কন্ডিশনাল। ইফের পরে প্রেজেন্ট আছে, এই জন্য এখানে কি উইল হবে, WILL, উইল ল্যাগ বিহাইন্ড। দ্য নেশনস দ্যাট ড্যাশ দ্য পিনাকেল, সর্বোচ্চ চূড়া অফ ডেভেলপমেন্ট। যে জাতিগুলো উন্নতির চরম শিখরে কি হয়েছে? পৌঁছিয়েছে, চরম শিখরে পৌঁছিয়েছে। তাহলে অলরেডি তারা পৌঁছে গেছে। তো অলরেডি যদি কোনো কাজ হয়ে যায় তাহলে সেটা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এই জন্য এখানে কি হ্যাভ অথবা হ্যাজ হবে প্রথমেই। তো দেখো এই যে রিলেটিভ প্রোনাউনের পূর্বে দ্যাট, এর পূর্বে কি এটা কি প্লুরাল, এই জন্য আমি হ্যাজ না নিয়ে কি নিতে হচ্ছে? হ্যাভ নিতে হচ্ছে। তাহলে দ্য নেশনস দ্যাট হ্যাভ রিচড, REACHED, রিচড দ্য পিনাকেল অফ ডেভেলপমেন্ট ড্যাশ ইন্ডাস্ট্রিয়াস। তো এইটুকুর মধ্যে কোনো ভার্ব নাই। যদি কোনো ভার্ব না থাকে তাহলে আমরা কি বি ভার্ব ব্যবহার করতে পারি। দ্য নেশনস দ্যাট হ্যাভ রিচড দ্য পিনাকেল অফ ডেভেলপমেন্ট। তো যেই জাতিগুলো উন্নতির চরম শিখরে পৌঁছেছে সেই জাতিগুলোর কথা বলছে। তাহলে নিশ্চয়ই এই পুরো সাবজেক্টটি প্লুরাল যদি হয় তাহলে এখানে কি আমরা বি ভার্ব আর বসাতে পারি, আর ইন্ডাস্ট্রিয়াস। তো যেই জাতিগুলো উন্নতির চরম শিখরে পৌঁছে গেছে তারা কি পরিশ্রমী, উই ড্যাশ ফলো দেম। তাহলে যে জাতিগুলো উন্নতির চরম শিখরে পৌঁছেছে আমাদের কি করা উচিত? আমাদের কি উচিত না তাদেরকে অনুসরণ করা? তাহলে এই জন্য উই শুড ফলো, FOLLOW। দেখো খুবই সহজ কিন্তু। তাহলে এই ছিল এই বোর্ডের প্রশ্নের সমাধান। তো সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।